বিষ স্যালাইন কাণ্ডে এবার স্যালাইন কোম্পানির নামে এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই স্যালাইন কোম্পানির অন্যতম ডিরেক্টর কৈলাস মৃত্তুকা, তার বাড়ি শিলিগুড়িতেই। শঙ্কর ঘোষ তার নাম জড়িয়েই এফআইআরটা করেছেন এবং এরই মধ্যে তার বাড়ির কাছে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা, এই কৈলাস মৃত্তুকার বাড়ির কাছে। কিন্তু বাড়িতে নেই কৈলাস মৃত্তুকা, কোথায় এখনো হদিশ পাওয়া যায়নি। এমনকি চোপড়ায় যে কোম্পানি কর্ণাটকে নোটিশ দিতে এসেছিল ডাক বিভাগের কর্মীরা, সেই কোম্পানিতে গিয়েও তাদের খালি হাতেই ফিরতে হয়েছে, নোটিশটাও তারা দিতে পারেনি। দেখুন। বিষ স্যালাইন কাণ্ড নিয়ে খবর চাউর হতেই বেপাত্তা কোম্পানির অন্যতম ডিরেক্টর কৈলাস মৃত্তুকা। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে অট্টালিকা সমান বাড়ি, বাড়ির ভেতরে রাখা বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে বিষ স্যালাইন কাণ্ডের অন্যতম যে কোম্পানি রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তার অন্যতম ডিরেক্টর কৈলাস মৃত্তুকার বাড়ির সামনে। ইতিমধ্যে আমাকে দেখানোর চেষ্টা করছি, এই সেই অট্টালিকা সমান বাড়ি, এই বাড়িতেই থাকতেন কৈলাস মৃত্তুকা। কিন্তু ঘটনা চাউর হতেই এই বাড়িতে গত 3 দিন ধরে কেউ থাকছেন না। শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ড রাখা রয়েছে, তারও জয়েনিং হয়েছে 2 দিন আগে। বাড়ির নিরাপত্তার জন্য তাদেরকে এখানে বহাল করা হয়েছে, যদিও তাদের দাবি তারা কৈলাস মৃত্তুকাকে কোনোদিন দেখেনি। পরবর্তীতে কুরিয়ার সার্ভিসের লোক অনেক ডাকাডাকি করেও হদিশ পেলেন না বাড়ির কোনো সদস্যকে। বাধ্য হয়ে ফেরত গেল কুরিয়ার। ওটা কি নামে কুরিয়ার এসছে? আলকা মৃত্তুকা। বাড়িতে কাউকে দেখতে পেলেন? না, বাড়িতে তো কেউ নেই। ফোনে পেলেন? ফোনে পেলাম না। বিষ স্যালাইন নির্মাতা কোম্পানির নামে থানায় অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এফআইআরে উল্লেখ করেছি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের যারা স্বাস্থ্যের সাথে যুক্ত তাদেরকে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা রয়েছে চোপড়ায়। সেই কোম্পানিতে কর্ণাটক সরকারের থেকে বেশ কয়েকটি নোটিশ এসে পৌঁছায় যে কর্ণাটকে এদের রোগী মারা গিয়েছিল, অভিযোগ হয়েছিল। আমরা সরাসরি এই ফ্যাক্টরির সামনে রয়েছে, কারখানার সামনে। পোস্ট অফিসের একজন আমি তো লেখা আছে কর্ণাটকের বোধহয়, আমি এই মানে রাইটিংটা বুঝতে পারছি না কিসের। মানে কর্ণাটক পিনকোড আছে 562101। মানে কর্ণাটক কি মনে হচ্ছে? কতগুলি চিঠি আছে, নোটিশ 3-4টা করে আছে। আপনি কি পোস্ট অফিসে আছেন? কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু একের পর এক নোটিশ এসে চলেছে। বাইরের নোটিশ ঝুলছে উৎপাদন বন্ধর, লেখা রয়েছে কার্যকলাপ বন্ধের কথা। কিন্তু কারখানার ভিতরে ফাঁকা জায়গায় কিছু একটা পোড়ানো হচ্ছে, তার ধোঁয়া দেখা যাচ্ছে বাইরে থেকে। তাহলে শ্রমিকরা ভেতরে কি করছেন? কারখানায় আসতে পারে সিআইডি। রণজিৎ বসু ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভারতে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে কাঁটাতার না থাকার সুযোগে সহজে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। এবার সীমান্তে কাঁটাতার আটকে কি জন্য? জমিজটে। সেই জমিজট কাটাতে রাজ্য সরকার এবার সক্রিয় হল। জলপাইগুড়ির বেরুবাড়ি, দক্ষিণ বেরুবাড়ির নতুন বস্তি এলাকায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করলেন বিডিও বিএসএফ আধিকারিকেরা। দুই দেশের মধ্যে মূল পিলার থেকে 150 গজ দূরে এই কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, কিন্তু সেখানে গ্রামবাসীদের জমি থাকার সমস্যা হচ্ছিল। তবে বৈঠকের পর গ্রামবাসীরা জমি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। খুব তাড়াতাড়ি এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিডিও। বর্ডার ফেন্সিং এর কাজ চলছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের মানে বর্ডার এরিয়ার 150 মিটার 150 গজের ভেতর থেকে আমাদের জমি দরকার হচ্ছে ফেন্সিং করার জন্য, আউটপোস্ট করার জন্য। তো সেসব বিষয়ে আজকে আমরা এখানকার জনগণের সাথে আলাপ আলোচনা করলাম। মোটামুটি সবাই রাজি। ছোটখাটো প্রবলেম যেগুলো হলো সেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কিভাবে মীমাংসা করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে নতুন ক্যাম্প হবে বলে এখানে শুনলাম, এই জন্য আসলাম মিটিংয়ে। কি আলোচনা কি হলো? আলোচনা হলো তো বিডিও সাহেব যেটা বললেন যে ক্যাম্প হবে, তো এখন 2-1 করে কেউ জমি দিতে যাচ্ছে, কেউ দিতে যাচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।